জানেন সাদাব ভাই, আজকে 4টি বছর আমি আপনাকে আড়ালে বসে একতরফা ভালোবেসে যাচ্ছি। কি করব বলেন? আমি তো এত সাহসী নারী না যে প্রেমিক পুরুষের সামনে গিয়ে নির্দ্বিধায় বলে দিব আমি আপনাকে ভালোবাসি সাদাব ভাই। ভীষণ মারাত্মকভাবে পড়ে যাচ্ছি আপনার প্রেমে। কি করলেই প্রেমের আগুন নিভে যাবে আপনি কি জানেন? আপনার সামনে পড়লেই তো আমার হার্টবিট করা বন্ধ হয়ে যায়। আপনার সাথে কথা বলতে গেলে শরীরটা থর থর করে কেঁপে ওঠে। একটা কথা খুব জানতে ইচ্ছে করে, আপনি কি অন্য কাউকে ভালোবাসেন? সাদাব ভাই, কাল আমার বিয়ে হয়ে যাবে, অন্য কেউ আসবে আমার জীবনে। আমি পারিনি সাদাব ভাই, শত চেষ্টা করেও আমি আম্মু আর ভাইয়ার দিকে তাকিয়ে এই বিয়েটা আটকাতে পারিনি। দেখলাম নিজের হাতেই আমার বিয়ের সব সামলাচ্ছেন, অনেক আনন্দও করলেন গায়ে হলুদে। আজ রাতটা যেন শেষ না হয় আল্লাহ। একতরফা ভালোবাসা কেন এত অসহায়? কাল আমি অন্য কারো হয়ে যাব? আচ্ছা সাদাব ভাই, কেন আমি আপনাকে এত ভালোবাসি বলেন তো? সাদাব ভাই, আমি আপনাকে ছেড়ে থাকতে পারবো না। আমার আর লেখার মতো শক্তি নেই গো। আমার ভীষণ কষ্ট হচ্ছে। ডায়েরিটা ড্রয়ারে রেখে ভাবনায় ডুব দিল হিয়া। প্রথম যেদিন আপনার সাথে দেখা হয়েছিল সেদিনটি অনেক সুন্দর ছিল। কলেজে যাব তাই রাস্তার পাশে রিকশার জন্য দাঁড়িয়েছিলাম। হঠাৎই বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। বৃষ্টিতে পুরো কাক ভেজা হয়ে গেছি। কোথা থেকে আপনি এসে মাথার উপর ছাতা ধরেছিলেন আর বলেছিলেন আপনার কি আক্কেরাই কোড়ায় পানি নাই নাকি? সাদা ড্রেস পরে আপনি এখানে বৃষ্টিতে ভিজছেন। তখন আমি কিছুই বলতে পারিনি। ইস, এই যুগে এত ভালো কোনো ছেলে হয়? অন্য কোনো ছেলে হলে কি সাদাব ভাইয়ের মতোই ভাবতো, নাকি সবাই মিলে চোখের তৃষ্ণা মেটাতো? তার প্রতি আমার এক আলাদা অনুভূতি সৃষ্টি হয়েছিল। আমি মাথা নিচু করে চুপচাপ বাড়িতে চলে আসি। সেদিন আর আমার কলেজ যাওয়া হয়নি। সেদিন বিকেলে ছাদে বসেছিলাম, তাকে নিয়ে ভাবা হচ্ছিল একা বসে। তখনই আম্মু ডাক দিল, হিয়া, এই হিয়া। রিয়ানের বন্ধুরা এসেছে, রিয়ানকে ডেকে দে। আম্মুর কথা শুনে ভাইয়াকে ডাকতে গেলাম রুমে। ভাইয়া তো ষাঁড়ের মতো ঘুমাচ্ছে। এরে ঘুম থেকে উঠানোই যায় না। কি যে ঘুম বাপরে! আমাদের বাড়ির কুম্ভকর্ণ আমার ভাইয়া। ভাইয়াকে ডেকে আমি আমার রুমে যাওয়ার সময় ড্রয়িং রুমে চোখ পড়তেই ভরকে গেলাম। আরে, এ তো সকালের সেই ছেলেটা। আজকের পর্ব এই পর্যন্তই। অবশ্যই কমেন্ট করে জানান এই গল্পটি কেমন লাগছে। আপনাদের উৎসাহ পেলে আমরা পরবর্তী পর্ব আপলোড করব। ধন্যবাদ।